ফ্রিপিক অ্যাকাউন্ট লগইন করার পর ড্যাশবোর্ডে আসার পরে আপলোড ফাইলে ক্লিক করবেন। তো আপলোড ফাইলে ক্লিক করার পর এখানে দেখাবে টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, আপলোড দেওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো দেখাবে। তো এখানে আপনি ভেক্টর, পিএইচডি এবং ফটোস আপলোড করতে পারবেন। তো ভেক্টর আপলোড দেওয়ার জন্য আপনাকে ইপিএস ফাইল আপলোড দিতে হবে এবং একটা জেপিজি প্রিভিউ ইমেজ দিতে হবে। আপনার ইপিএস এটা আপনার সিসি ভার্সনে হতে হবে, আর জেপিজি এই একটা থাকবে প্রিভিউ ইমেজ হিসাবে। তো ইপিএস এবং জেপিজি ইমেজটা সেম নাম হতে হবে এবং সর্বনিম্ন 0.5 MB এবং সর্বোচ্চ 80 MB। অর্থাৎ 0.5 MB অর্থাৎ 1 MB অর্ধেক, 500 KB, আর সর্বোচ্চ 80 MB আপলোড দিতে পারবেন। তো এখানে 80 MB যদিও বলে রাখছে, কিন্তু আপনি এখানে 15-20 MB হলেই সবচেয়ে ভালো হয়। আর প্রিভিউ ফাইল মাস্ট বি আপনার 2000 পিক্সেল এবং 10,000 পিক্সেল এর মধ্যে হতে হবে। ওয়াইড এবং হাইট 2000 পিক্সেল এবং 10,000 পিক্সেল হতে হবে। আর কালার মোড অবশ্যই আরজিবি হতে হবে। আর যদি আপনি পিএইচডি ফাইল আপলোড দেন, তো পিএইচডি আপনার বিটুইন 1.5 MB অ্যান্ড 250 MB হতে হবে। আর জেপিজি প্রিভিউ ইমেজ হতে হবে। তো পিএইচডি এবং জেপিজি ফাইল সেম নাম হতে হবে এবং আপনার সর্বনিম্ন 0.5 MB এবং সর্বোচ্চ 80 MB। আর প্রিভিউ ইমেজ মাস্ট বি আপনার 2000 পিক্সেল এবং 10,000 পিক্সেলের মধ্যে হতে হবে আগের মতোই। আর কালার জিবি এসআরজিবি, অ্যাডোবি আরজিবি এবং ফটোশপ আরজিবি এবং পি3। আর যদি আপনি ফটোস আপলোড দেন তো অনলি জেপিজি ফাইল আপলোড দিতে হবে। সর্বোচ্চ আপনার 0.5 MB থেকে সর্বনিম্ন 0.5 MB থেকে আর সর্বোচ্চ 80 MB হতে হবে। আর ফটো মাস্ট বি আপনার আগের মতোই আপনার 2000 পিক্সেল এবং 10,000 পিক্সেলের মধ্যে হতে হবে। আর কালার হচ্ছে আপনার এসআরজিবি, অ্যাডোবি আরজিবি এবং ফটোস আরজিবি আর পি3 আগের মতোই হতে হবে। তো এই ছিল আপনার টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, এই অনুযায়ী আপনি আপলোড দেবেন। তো আপনি ডিজাইন আপলোড দেওয়ার জন্য এখানে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে আপলোড দিতে পারবেন, অথবা ব্রাউজ করে আপনার ডিজাইনগুলো নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে 10টা মান্ডালা ডিজাইন আপলোড দেবো। তো মান্ডালা ডিজাইন কিভাবে ডিজাইন করবেন, A to Z ফাইল আপলোড থেকে শুরু করে তারপরে মান্ডালা জেনারেটর এবং ফাইল কিভাবে সাজাবেন, কিভাবে ডিজাইন করবেন, সবকিছু A to Z আমি একটা প্লে লিস্ট করে দেখাবো। তো আপনারা সেই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবেন। তো এখানে আমার আপলোড হয়ে গেছে সবগুলাই। আপনার একটা ফাইল শুধু লাল দেখাচ্ছে, মানে এখানে একটু ফাইল সাইজ কম আছে, তো এইটা ফাইল সাইজটা একটু বাড়া দিতে হবে। তো বাকিগুলা অবশ্য ঠিক আছে। যে আপনার একটা ফাইল যে জেপিজি ফাইলটা লাল হয়েছে 10 নাম্বার যে মান্ডালাটা, ওইটার ফাইলটা একটু চেঞ্জ করে দিতে হবে। আপনি প্রিভিউ ইমেজের যে মেগাবাইটটা, ওই মেগাবাইট একটু বাড়ায় দিতে হবে। তো এটা এখানে সব, আর বাকিগুলো ঠিক আছে এটা দেখে নিই। বাকিগুলো অবশ্য ঠিক আছে, এই যে একটাই লাল হয়ে গেছে, এই 10 নাম্বার মান্ডালা প্রিভিউ ইমেজটা। তো এটা 521 KB, তারপর এটা নিতেছে না, আর একটু বাড়িয়ে দিতে হবে। তো এখানে ডিলিট করার অপশন চলে আসবে, তো আমি সেটা ডিলিট করে দেবো। এই যে 10 নাম্বার মান্ডালা জেপিজি ইমেজটা, এটা ফাইল সাইজ একটু কম, তো এটা আমি ডিলিট করে দেবো। এখানে ডিলিট করা অপশন চলে আসছে, আপনি প্রিভিউ করেও দেখতে পারবেন, রিভিউ করে দেখতে পারেন, আবার এখান থেকে ডিলিট করে দিতে পারেন। তো আমি ডিলিট করে এখানে আবার নতুন করে ফাইল সাইজটা বাড়িয়ে আমি এখানে ফাইল আপলোড দেবো, জেপিজি ইমেজটা আমি আবার নতুন করে আপলোড দেবো, তাহলে হয়ে যাবে। তো আমার যেহেতু 10 নাম্বার মান্ডালার ডিজাইনের যে প্রিভিউ ইমেজটার সমস্যা ছিল, তো আমি 10 নাম্বার মান্ডালাটা ওপেন করে নিতেছি। আর এই প্রিভিউ ইমেজটা আমি ডিলিট করে দিতেছি। এই 10 নাম্বার মান্ডালাটা, এটা যেহেতু সমস্যা, এটা রেখে লাভ নেই। তো
তো এখন এগুলা সবকিছু ঠিক আছে, এখানে ইপিএস কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে আবার এক্সপোর্ট থেকে আমি একটা প্রিভিউ সেভ করে নেব। এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এখান থেকে আপনার ওয়েট 2500 দিয়ে দিতেছি, 2500, তারপর সেভ অপশনে ক্লিক করে দেব। এখন দেখেন এখানে প্রিভিউ ইমেজের কেবিটা বেড়ে গেছে আপনার 6000 কেবি, 600 কেবির উপরে। তারপর এখান থেকে সেভ দিয়ে দেবেন। তো সেভ দেওয়ার পরে এখান থেকে ইপিএস ফাইলের যে নামটা এবং ইপিএস ফাইলের নামটা আমি কপি করে এবং জেপিজি ফাইলটার নামটা এখানে পেস্ট করে দিতেছি, কারণ সেম নাম না হলে কিন্তু আপলোড হবে না। তাই এই জন্য আমি নামটা রিনেম করে এখানে সেভ করে দিতেছি। তো এখান থেকে আবার ব্রাউজ করে প্রিভিউ ইমেজটা আপলোড দিয়ে দিতেছি। ওপেন ফাইল, এখানে 20 নম্বর ফাইল, 20টা হয়ে গেছে, সাবমিট। ইপিএস 10টা এবং সেই ইপিএস এর 10টা জেপিজি ইমেজ মানে প্রিভিউ ইমেজ 10টা 10টা 20টা হবে। আপনি যদি 10টা ডিজাইন আপলোড দেন তাহলে এখানে 20টা হবে, কারণ প্রিভিউ ইমেজও থাকবে সেম 10টা। তো তারপর এখানে আপনার এই সি আপলোড ফাইলে দিতে হবে, দেওয়ার পর আমাদের ফাইলগুলো দেখাবে। তারপর এখান থেকে আমাদের যে ফাইলগুলো সবগুলা মার্ক করে নিব, মার্ক করে নেওয়ার পর তারপর এখানে সবকিছু ঠিক থাকলে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করবো। এডিট অপশনে ক্লিক করার পর যে এখানে চলে আসছে, তো এখান থেকে আমি অল সিলেক্ট করে দেবো। সবগুলা ডিজাইন যেহেতু একই ক্যাটাগরি, সবগুলা মান্ডালা, তাই আমি অল সিলেক্ট করে দিতেছি। আর যদি আপনার আলাদা আলাদা অন্য ডিজাইন থাকে, যেমন মান্ডালার সাথে যেমন ফ্লায়ার, বসিয়ার, বিজনেস কার্ড বা আরো অন্য কিছু সোশ্যাল মিডিয়া, এগুলা যদি থাকে তো আলাদা আলাদা সিলেক্ট করে টাইটেল এবং টাইটেল এবং ট্যাগ দিয়ে দেবেন, কারণ সবগুলা টাইটেল বা এক হবে না যদি আলাদা আলাদা ডিজাইন হয়। তো আমার যেহেতু এখানে মান্ডালা সবগুলা, তাই আমি মান্ডালা সবগুলা সিলেক্ট করে একই টাইটেল এবং ট্যাগ দিয়ে দেব। তো আমি এখানে টাইটেল দিয়ে দিছি কপি করে, কারণ আমি টাইটেল এবং ট্যাগ এগুলো আগে লিখে রেখেছি যাতে সময় বাঁচানোর জন্য, যাতে দ্রুত ভিডিওটা রেকর্ড করতে পারি। আপনাদেরও সময় বাঁচবে, আমারও সময় বাঁচবে। তো আমি টাইটেলটা লিখে রেখেছি, এখানে কিছু ট্যাগও লিখে রাখছি আগে থেকেই। তো আমি ট্যাগগুলো কপি করে দিতেছি। তো আপনারা যারা মান্ডালা ডিজাইন পারেন না তাদের কোনো টেনশন করার দরকার নেই। আমি আমার ইউটিউব চ্যানেলে মান্ডালা নিয়ে একটা ফুল একটা প্লেলিস্ট করবো, মান্ডালা জেনারেটর কিভাবে তৈরি করবেন, কিভাবে মান্ডালা ডিজাইন করবেন, কিভাবে মান্ডালা প্রেজেন্টেশন করবেন, এ টু জেড সবকিছু দেখাবো। তো এখানে আপনার টাইটেল এবং সাবটাইটেল দিয়ে দিলাম মান্ডালা ডিজাইনের। আপনি যে কোনো ডিজাইনে আপলোড দিতে পারবেন, এখানে যে শুধু মান্ডালায় আপলোড দিতে হবে এমন না। আপনি আপনার ফ্রিপিকে যাবেন, ফ্রিপিকে যাওয়ার পরে আপনার বিভিন্ন ডিজাইন দেখবেন, যেখানে কারা কি কি ডিজাইন আপলোড দিয়েছে মানুষ, তো আপনারও ওই ডিজাইনগুলো আপনি ডিজাইন করবেন। তো এখানে আপনার সবকিছু ঠিক থাকে, আপনি সেভ চেঞ্জে দিবেন, সেভ চেঞ্জে দিবেন, দেওয়ার পরে আপনি তারপর এখানে সেন্ড টু রিভিশনে ক্লিক করবেন। সবকিছু ভালোভাবে চেক করবেন, কারণ এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট দিবে না। তো আমি আবার অল সিলেক্ট করে দিয়ে ভালোভাবে চেক করতেছি, চেক করে আপনি সেন্ড টু রিভিশনে ক্লিক করে দেবেন। তো আমি সেন্ড টু রিভিশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে কন্টিনিউ দিতে হবে। তো এখানে একটা কথা বলে নিই, আপনি যদি কন্ট্রিবিউটর হওয়ার আগে কিন্তু আগে আপনার এনআইডি কার্ড বা কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করবেন না। যখন আপনার লেভেল 2 দেখাবে তখনই আপনি এনআইডি কার্ড দেবেন, অথবা আপনার ইমেলে যখন কন্ট্রিবিউটর লেখা আসবে আপনি কংগ্রেচুলেশন জানাবে কন্ট্রিবিউটর হওয়ার পরে, তখনই কিন্তু আপনি এনআইডি কার্ড বা যে কোনো ডকুমেন্ট আপলোড করবেন। তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি এনআইডি কার্ড কিভাবে সাবমিট করতে হয় আমি আমার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট পাওয়ার পরে আমি দেখাই দেবো। তো এখানে আপনার ফাইলগুলো আপলোড দেওয়ার পর এখানে আন্ডার রিভিশনে দেখাবে। তো এখানে আন্ডার রিভিশন চলে আসছে আমার লেখাগুলা। কত তারিখ, আমি 6 আগস্ট আপলোড দিয়েছিলাম আমার ডিজাইনগুলা, এগুলো দেখাচ্ছে, ফাইল নেম দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে ফ্রিপেকে আপনার কন্ট্রিবিউটর হওয়ার জন্য ফাইল আপলোড দেবেন, 10টা ফাইল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।
আর আমার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কোনো যদি ভুল থাকে সেটাও বলতে পারেন। আমি আমার ভিডিওগুলা শুধরে নেব যদি কোনো ভুল থাকে। আর এখান থেকে কিভাবে আপনার বিলিং ইনফরমেশন কিভাবে দিবেন এবং ফিজিক্যাল ইনফরমেশন কিভাবে এনআইডি সাবমিট করবেন সেগুলো দেখাই দিব, কিভাবে আপলোড করবেন এর পরবর্তী ভিডিওটা দেখার জন্য। আর কিভাবে আপনার ফিডব্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও দেওয়া আছে অলরেডি, আমার প্লেলিস্টে চেক করবেন। ফিডব্যাক ফিডব্যাক নিয়ে যে প্লেলিস্টটা, তো সেটার মধ্যে আমার 1 নম্বর ভিডিওটা দেখে নেবেন। তো আসলে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আরেকটি কথা আমি বারবার বলে দিতেছি, এখানে কিন্তু কন্ট্রিবিউটর হওয়ার আগে কোনো ডকুমেন্ট সাবমিট করবেন না, এনআইডি কার্ড সাবমিট করবেন না। কারণ দেখা গেল আপনি যদি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট না পান, তো আপনি এনআইডি কার্ড সাবমিট করে দিলেন, তাহলে যদি ব্লক করে দেয় তাহলে এই এনআইডি কার্ড দিয়ে আর কখনো অ্যাকাউন্ট করতে পারবেন না। তো কন্ট্রিবিউটর হওয়ার পরে আপনি এনআইডি কার্ড সাবমিট করবেন। তো কীভাবে এনআইডি কার্ড সাবমিট করবেন এর পরবর্তী ভিডিওতে দেখাই দেবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।